কাজ করছে, এই যে রাস্তার কাজ, ব্রিজের কাজ করছে, এই ব্রিজের কাজ যে করছে আমরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমিও দেখলাম। আমি দুঃখজনক কথা যে দেখেন হাত দিয়ে উঠে যাচ্ছে, এগুলো হইলো, এটা কাজ হইলো দেখেন। তাহলে ব্রিজটা যে করছে, ব্রিজটার মধ্যে যে 100 বছর যে গ্যারান্টি, সেখানে 30 বছর হয়তো বা এখানে বড় ধরনের একটা বন্যা হয়, ভেঙে যাবে। ব্রিজ নতুন কমপ্লিট হওয়ার পর যে অবশিষ্ট রাস্তাটা ঢালাই দেওয়া দরকার, ওই সমস্ত অনিয়ম হচ্ছে। এখানে যে কার্পেটিং করছে, কার্পেটিং একদম হাত দিয়ে তুলে যাচ্ছে। ব্রিজের কাজ হয়েছে নর্মাল, এমন কাজ করছে দুই এক মাসও টেকবেন না। এরকম ভাবে যে ঢালাই দিছে, সে ঢালাই কোনো পদক্ষেপ নাই যে ভালো একটা ঢালাই দিয়ে পজিশন। ওরা বৃষ্টির দিনও ঢালাই দিতেছে, কোনো পিচ দিতেছে না, হালকা পিচ দিয়ে ঢালাই দিতেছে। এখানে সব ময়লা আবর্জনা আছে, ওর মাঝখানে ঢালাই দিতেছে। যে রোলার করবে সেরকম কোনো ব্যবস্থা নেই। আমরা ইঞ্জিনিয়ারকে বলছিলাম যে স্যার দেখেন, এইখানে তো আমাদের সঠিক কোনো রকম পদক্ষেপ হইতেছে না, যে সঠিক ঢালাই দিতেছে না। উনি বলতেছে যে না, সঠিক ঢালাই দিতেছে। কিন্তু সঠিক ঢালাই দিয়ে যাওয়ার পর দেখতেছি যে আস্থা আপনি ধসে পড়তেছে, বৃষ্টিতে আস্থা ধসে যাইতেছে। আর আমরা তো হাত দিতে নাড়া দিতেছি সামান্য, রাস্তা সব উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে এগুলো দেখেন। এইদিকেও সামান্য নাড়া দিলে সব কিছু অংশ ঢালাই দিচ্ছে, মানে পিচ হচ্ছে, আর কিছু অংশ ছাড়ি যাচ্ছে। তারপর আমি বললাম যে ভাই, এই যে কিছু কিছু জায়গা ফাঁকা দেখা যায়, এই ফাঁকার কারণে এটা কি হবে? এটা বালু দিয়ে মন দিয়ে যাবে। তো বালু দিয়ে কেমন করে মন দিবে? তারপর আমি বললাম যে ভাই আরো ভালো করে একটু দেন, ভালো করে দিলে রাস্তাটা ভালো হবে। তো উনি বললো যে ভাই আমরা তো বুঝি, কাজ সম্বন্ধে তো আমরা বুঝি, আপনারা তো বুঝেন না। এমন টাকা করছে হাতি উড়ে যাবে, উড়ে গেল না। এমন পিস করছে হাতি ওড়াচ্ছি। এই পিস তো এটা গাড়ির চাকাতে উঠি পালাতে থামাল। এখানে তো কিছুই নাই, রাস্তার কাজের কিছুই হয়নি এখানে।